নমস্কার, আমি অনিক দাস আপনাদের সঙ্গে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে ভিডিওটি করব আপনাদের সঙ্গে, আমরা জানি আর মাত্র দুদিন পর আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদেরই রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ আমাদেরকে শিখিয়েছিল যে ভারত তীর্থের মতন কবিতা, যেই রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছিল মম চিত্তে নিতে নিতে, যেই রবীন্দ্রনাথ ঠাকুরের গানে প্রত্যেকটা সময় তার কবিতা, গান, গল্প, নাটক, শব্দ সমস্ত কিছু এই মুখের বন্ধনীতে। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মন্বন্তরের কবি, যিনি আমাদের সবার প্রিয় রবি ঠাকুর। রবি ঠাকুরের নানান গল্প আমরা পড়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে আমরা অনেক কিছুই জানি, কারণ ছোটবেলা থেকে যে শিক্ষার যে বই, সেটা তো তারই সহজ পাঠ। কবিগুরুর ছোটদের একটি শিক্ষার চেতনার বই। আমরা ছোটবেলায় প্রত্যেকে এই বিষয় পড়েছি, অবগত। কিন্তু আজকে অবগত আরেকটি বিষয় হব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম জোড়াসাঁকোতে, কলকাতার। বাবার নাম আপনারা হয়তো জানেন, হ্যাঁ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেবেন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই জানি তাদেরকে। দেবেন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা থেকেই একটা অন্যরকমভাবে তিনি বড় হয়েছিলেন। জমিদারি পরিবার, বাবার বিরাট বড় সম্পত্তি অর্থনীতির দিক থেকে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কোনোদিন তিনি স্কুলে যেতে চাইতেন না। তার সম্পূর্ণ পড়ার বিষয়টা তার বাড়ির মধ্যে ছিল। বাড়ির মধ্যে ছিল কারণ তার যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পছন্দ, যে বাড়ির মধ্যে সমস্ত কিছু হবে এবং বাড়ির মধ্যে সে পড়াশোনা করবে, সেটা কিন্তু তার বাবা পুরো স্কুলটাই বাড়ির মধ্যে এনে দিয়েছিল। কিন্তু সে ছিল একা। রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে বড় হলো এবং একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় ছোটবেলা থেকে প্রায় 14 বছর বয়স থেকে তার কবিতা লেখা শুরু হয়। একদম ছোট বয়স থেকে কবিতা লেখা শুরু এবং মৃত্যু পর্যন্ত শুধুমাত্র তিনি হাতের মধ্যে কলমে ধরে লিখে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1961 সাল এবং 25শে বৈশাখ 9ই মে জন্মগ্রহণ করেছিলেন জোড়াসাঁকোতে। এই রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে হয়ে উঠলেন বিশ্বকবি, জগতের কবি, সারা ভারতবর্ষের গর্বের কবি, নোবেল জয়ী কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতা, গল্প, নাচ, তার যে গানে নাচ, সমস্ত কিছুর মধ্যে রবি ঠাকুর ছাড়া বাঙালির কাছে এবং ভারতবর্ষের কাছে কেউ নেই। 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে, কলকাতার রাজপথে রবীন্দ্রনাথ ঠাকুর ডাক দিয়েছিলেন রাখি বন্ধনে। রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতাতে হয়তো প্রত্যক্ষভাবে না থাকলেও তিনি পরোক্ষভাবে সবসময় স্বাধীনতা সংগ্রামীদের একদমই কিন্তু তিনি সমর্থন দিয়ে গেছেন। তার কবিতার মধ্য দিয়ে বারবার একতার ঐক্যের বন্ধনী আবদ্ধ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ ছিলেন যিনি নাইট উপাধি ত্যাগও করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে গিয়ে। এই রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন শান্তিনিকেতন, যেটা আজকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। একটা বিরাট বড় ইতিহাস রয়েছে এই সমস্ত কেন্দ্র করে। রবীন্দ্রনাথ ঠাকুরের একদম পরবর্তীতে 1941 সাল তার মৃত্যু হয়। আমরা সবাই জানি 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় যে ইতিহাস, সেটা সত্যি আমরা সবাই বুঝি, সবাই জানি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় ইতিহাসের মধ্যেও লুকিয়ে রয়েছে একটা অজানা কথা। যে রবীন্দ্রনাথ ঠাকুর একসময় কবিতার মধ্য দিয়ে, গল্পের মধ্য দিয়ে সারা মানুষকে মুজিয়ে দিয়ে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু একসময় খুব হতাশ হয়েছিলেন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে বঞ্চিত করা হয়েছিল। এই সমস্ত ইতিহাসের গল্প কি আবার শুনতে চান? আবারও অন্য কোনো এপিসোডে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরও কিছু বলবো আপনাদের জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে মিলে সাবধানে থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুর অতীতেও ছিল, ভবিষ্যতেও আছে, আগামীতেও থাকবে। আশা করি রবীন্দ্রনাথ ঠাকুর মনে প্রাণে হৃদয়ে রয়েছে।
নমস্কার।